তাকওয়া কাকে বলে রে বাবা শোনো, বসে ধীরে ধীরে মজবুত করে উজু করার নাম তাকওয়া। তাড়াহুড়ো করে উজু করার নাম তাকওয়া নাই। আমার সব জায়গা ভিজলো কিনা এটাকে ঠিক মতো দেখার নাম হলো তাকওয়া। এটা হযরত আলী মৃত্যুর আগে তার ছেলেদেরকে ওসিয়ত করেছিলেন, বাবারে তাকওয়া অবলম্বন করো, অর্থাৎ ধীরে ধীরে তুমি উজু করো। কিন্তু তাড়াহুড়ো করে উজু করবে, এরপরে মসজিদে ঢুকবে, দ্বিতীয় কাজে পড়ে গেল, দ্বিতীয় ট্যাবলেট পড়ে গেল শয়তানের, আর নামাজে মন বসবে না, খালি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, ঠিক মতো দোয়া হবে না, সালাম ফিরে দিয়ে বেরিয়ে যাবে। এরপরে শয়তান আত্মতুষ্টি দেবে ওকে, তুই তো নামাজি, তোর মতো তো আব্দুল খালেক আব্দুল মালিক জমির তো নামাজ পড়ে না, মাশাআল্লাহ পাড়ায় টোলায় তুই নামাজি, ওই অল্প নামাজি সে আত্মতুষ্টি রোগে ভুগবে। এরপরে শয়তান মারবে, এর উপরেই তুমি সন্তুষ্টি হয়ে থেকে যাও, তকদিরে জান্নাত থাকলে জান্নাত পাবে, নচেত পাবে না। তার মানে হচ্ছে যখন কোন মানুষকে শয়তান অলসতার তীর মারতে পারবে, ওর দ্বারা সমস্ত গুনাহ করিয়ে নেবে। তাই আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, তোমরা দেখতে পাবে দল দল জিন আর ইনসান জাহান্নামের লোকরি বানাবো আমি, তাদেরকে সেখানে আমি ভরবো, তাদেরকে ইন্ধন বানাবো, তাদেরকে আমি জ্বালানি বানাবো। কেন কেন কেন? তাদের দিল নষ্ট হয়েছে, চোখ নষ্ট হয়েছে, তাদের কান নষ্ট হয়েছে, তাদের মনুষ্যত্ব নষ্ট হয়ে পশু হয়ে গেছে। শুধু তারা পশু ছিল না, তার থেকেও নিচে চলে গেছে। তার একটাই কারণ, উলাইকা হুমুল গাফিলুন। গাফলতি একটা মারাত্মক রোগ। गफलत से तुम उम्र बिताई, फिर भी हुई बदनाम रे। जागो मुसलमान जागो जरा, तौबा कर लो, दिल में भर लो अल्लाह का फरमान रे। जागो मुसलमान जागो जरा, नाकी खोलो रे नींदी तोड़ो रे भाई, तुमको कहे पुकार रे। जागो मुसलमान जागो जरा, फजर की नामत इतनी फजीलत, आँखियाँ खुल के देखो रे। जागो मुसलमान जागो जरा, श्रीगाल डाके हो अरे हो, कोकिल डाके कोरे को, আপন ভাষা সবাই ডাকে, মুসলিম রে তুই ডাকলি না। বিভোর ঘরে ঘুমিয়ে রইলি, ঘুম কি দেহ তোর ভাঙবে না। মিছে স্বপ্নের মায়ায় পড়ে, নামাজ রোজা দেহলি ছেড়ে, ত্যাগ করে দে মিছে স্বপ্ন, একবার জেগে দেখো না। প্রভুর ডাকে সবাই জাগে, মুসলিম রে তুই জাগলি না। বিভোর ঘরে ঘুমিয়ে রইলি, ঘুম কি দেহ তোর ভাঙবে না। কোকিল ডাকে কুহুর কুহু, শ্রীগাল ডাকে হো আরে হো, আপন ভাষায় সবাই ডাকে, মুসলিম রে তুই ডাকলি না। বিভোর ঘরে ঘুমিয়ে রইলি, ঘুম কি দেহ তোর ভাঙবে না। চলেন আল্লাহর লোকগুলো একবার বলেছেন, যেগুলো পর্যবেক্ষণ করি। প্রথম বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, দিল এমন একটা জিনিস, যেখানে দিল না লাগবে ওই কাজ করতে মন যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা
দিলের ব্যাপারে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া ইন ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা ওয়া ইন ইয়ারাউ সাবিলার রুসুদি লা ইয়াত্তাখিযুহু সাবিলান ওয়া ইন ইয়ারাউ সাবিলাল গায়ি ইয়াত্তাখিযুহু সাবিলা যালিকা বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন। কত সুন্দর কথা আল্লাহ বললেন। সূরা আরাফের ভিতরে আল্লাহ বলছেন ওই গাফলতির কথা আবার তুলে বলছেন, বিশ্ব মানব রে তোরা শোন, মানুষের চরিত্র আমি তোদের সামনে তুলে ধরছি। এমন মানুষ পৃথিবীর বুকে অহংকারে বিচরণ করছে। যখন সে অহংকার করবে, গুনাহ করবে, আস্তে আস্তে তার দিল শক্ত হবে, দিল নষ্ট হবে। এর জন্য একজন বড় দার্শনিক বলেছে, বন্ধু 4 জায়গায় বসিও না, তোমার দিল নষ্ট হয়ে যাবে। সেই 4 জায়গায় বসতে মানা করেছে পৃথিবীতে। কোন জায়গায়? একজন এটা মুফাসসিরের কথা। সেই 4টা জায়গা হলো, 1 নম্বর দুনিয়াদার আলেমের পাশে বসিও না। যে দুনিয়াকে চিঠিয়ে ধরে আছে এমন আলেমের পাশে যদি তুমি বসো, তোমার আখিরাত খেয়াল হবে না। 2 নম্বর বড় বকিলের মজলিসে বসিও না। ধনীরা যেখানে আছে, কুঞ্জ ঝাড় কিপটে মাল আছে, সেখানে তুমি বসিও না, তোমার দিলটা নষ্ট হয়ে যাবে। 3 নম্বর তুমি গান বাজনার মজলিসে বসবে না। গান বাজনার মজলিসেও বসলে তোমার দিল নষ্ট হয়ে যায়। 4 নম্বর মহিলাদের ভিতরে বেশি বসা নিষেধ। মহিলা যেগুলো তোমার হারাম, যাদের সঙ্গে তোমার বিয়ে হালাল রয়েছে, সেই হালাল বিয়ে যেগুলো মহিলা, এদের মাঝে তুমি বিচরণ করিও না, তোমার দিলটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা তাকাসুরে বলছেন, আল হাকুমুত তাকাসুর, পৃথিবীর প্রাচুর্য তোমাকে আটকে দিয়েছে, তোমার দিলকে শেষ করে দিয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই পৃথিবীতে এমন কিছু মানুষ বিচরণ করে যারা ঘুরে বেড়ায়, তাদের ভিতরে অহংকার এত পরিমাণে এসে গেছে, তাদের দিল নষ্ট হয়ে গেছে। যখন তাদের কাছে ইসলামের সঠিক পথের কথাটা শোনানো হয় এবং দেখানো হয়, তাদের কান আর চোখ কাজ করে না, এটাকে গ্রহণ করে না। যখন তাদের সামনে শয়তানের রাস্তাকে দেখানো হয়, বেঈমানের রাস্তাকে দেখানো হয়, তখন তাদের চোখ কান তীক্ষ্ণভাবে কাজ করে এবং ওটাকে গ্রহণ করে নেয়। আমার আল্লাহ বলছে, এই ধরনের তাদের হলো কেন? তারা হকটাকে নিতে পারছে না, বাতিলটাকে নিচ্ছে। তার মানে তারা হিংসা ক্রোশ করে আমার দিনকে ছোট করতে চেয়েছে, তারা পারবে না। তবে শুনে নাও, তাদের ভিতরে অলসতা নামে রোগ ছিল, তারা গাফলতির ভিতরে পড়ে গেছে, পূর্ণ তারা অমনোযোগী ছিল। শুধু গাফলতির কারণে তারা কামিয়াব হতে পারেনি। অলস কি করে? মানুষের জায়গাগুলোকে নষ্ট করে। আল্লাহ রাস্তা দিচ্ছি আপনাদের সামনে, 10টা মিনিট ধৈর্য ধরেন, উঠে চলে যাবে। আমি নিজে বলবো, যান হাদিসটা শুনে যান খালি। আমি আয়াতটা তার কিছুক্ষণ থাকবো। তাদের চোখ কানটা সত্যি নষ্ট, শুনে না, টোটালি বধির, টোটালি অন্ধ, টোটালি বোবা। শোনে, তারা শোনে, কেমন শোনে? তারা প্রত্যাবর্তন হয় না। আল্লাহ বলছেন, আল্লাহ উদাহরণ দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারান ফালাম্মা আতাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফী যুলুমাতিন লা ইবসিরুন সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন।
তারা কেমন? তাদের উদাহরণ দিলেন আল্লাহ। যে শেষকালে আল্লাহ বলছেন সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, তারা দেখতে পায় না, বলতে পারে না, শুনতে পারে না তা নয়, কিন্তু তারা প্রত্যাবর্তন হবে না, তারা কোনদিন ইসলামে আসবে না। তাদের মধ্যে ধৃষ্টতা আছে, বদমাইশি আছে। চলেন এরপর আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ প্রাণীর মতো, গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, শুধু তাই নয়, গাধা, কুত্তা, শুকরের মতো। এবার আপনি বলবেন কি তাহলে আমরা চতুষ্পদ প্রাণীর মতো? বলে হ্যাঁ। আল্লাহ এত দূর থামেননি, এরপরে আল্লাহ বলছেন বালহুম আযাল, তারা চতুষ্পদ প্রাণীর থেকেও নিচে চলে গেছে। চতুষ্পদ প্রাণীরা এদের থেকে ভালো আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানালেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি সেরা বানালেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল ফেরেশতাদের থেকে মানুষের ইজ্জত আপারে করে দিলেন। তারপরও এই মানুষ নামতে 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 পশু হয়ে গেল। শুধু পশু নয়, পশুদের জগৎকে ক্রস করে দিয়ে পশু থেকেও নিচে চলে গেল। আল্লাহকে আবার প্রশ্ন করি কেন এত নিচে গেল? আমার রব এক কথায় উত্তর দিয়েছেন উলাইকা হুমুল গাফিলুন, এরা এত নিচে চলে গেছে শুধুমাত্র অলস নামে রোগটা ধরেছে। অলসতা বড় খারাপ জিনিস, অলসতা বড় খারাপ জিনিস। হাজি আমরা কুত্তার থেকেও নিচে। আস্তাগফিরুল্লাহ। আমি যদি আপনাদেরকে বলি গরু, আপনারা রেগে আমাকে বলবেন তুই গাধা, শুরু হয়ে গেল ঝগড়া। আমি বলবো তাহলে আপনারা ঘোড়া, তা আপনি আমার দিকে কাদা ছুড়ে বলবেন তাহলে তুই কুত্তা, আরো নিচে করে দিলেন। ঝগড়া করে লাভ নাই, ঝগড়া করবো না। আমি আপনাদের কাছে একটা কষ্টি পাথর দিব, এরকম কষ্টি পাথরের সোনাতে টান মারবে, সোনা না চাঁদি না রানী না পিতল না কাঁসা বলে দেবে। তো কষ্টি পাথরটা এখন দিচ্ছি, সবাই নিজের নিজের গায়ে টান মারবো, দেখবেন এক্ষুনি আপনার বিবেকে আপনাকে আপনি বলবেন তুই গরু, তুই শুকরের থেকেও খারাপ। সেটা কোথায়? কোরআনের আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদাআ সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। আরেকবার বলছি, ও মা আমার, বোন আমার, বেটিরে যতগুলি রয়েছেন, এখনই মহিলাদের কথা আসবে, পুরুষের কথা আসবে, বিভাজন হবে, একটু ধৈর্য ধরেন। তবে এগুলো কোরআনের আয়াত, একটা কোরআনের আয়াতের বাইরে বলছি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদাআ সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। এখানে আমরা 500,000 লোক বসে আছি, স্টেজে থেকে নিচে ডানে বামে মহিলা নিয়ে আমরা 1000-1500 আছি। এরই ভিতরে মানুষ আছে, এরই ভিতরে পশু আছে। এদের মধ্যে ওই কাফেরদের মিশাল ওই কাফেরের মতো, ওই লোকেদের মিশাল ওই কাফেরের মতো, যারা তার মাবুদের ডাক দূরে কাছে শোনে, শুনেও শুনলো না, বুঝলো না, জেনেও জানলো না, শুধুমাত্র তাদের বোধ ক্ষমতা নাই এটা আমার মাবুদের ডাক। এরাই হলো সমাজে পশু, যারা তার মাবুদের ডাক দূরে
শুনেও শুনলো না, বুঝেও বুঝলো না, জেনেও জানলো না, তাদের কানকে কাজে লাগালো না, তাদের চোখকে কাজে লাগালো না, তাদের দিলকে কাজে লাগালো না, বিবেককে কাজে লাগালো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এইরকম বেঈমানদের জন্য আমি একটা ব্যবস্থা করেছি, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াত। খাতাম বলা হয় এইটাকে আরবিতে খাতাম বলা হয়। খাতাম মানে হলো ঢাকনা, আবার খাতাম মানে হলো ইসলাম, আবার খাতাম মানে হলো কেটে শেষ করে দেওয়া, খাতাম মানে হলো খতম করে দেওয়া, নানা রকম মানে। আল্লাহ বলে তাদের চোখ কান নাক খতম করে দিয়েছি আমি, শিপি এঁটে দিয়েছি, তাদের দিলকে আমি মজবুত করে দিয়েছি। আল্লাহ বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন, তাদের চোখে পর্দা দিয়ে দিয়েছি। ওয়ালাহুম আযাবুন আযীম, তারা কঠিন আযাবের রাস্তাতে হাঁটছে। সারা জীবন নামাজ পড়েন না, রোজা রাখেন না, চোর লম্পট মাথা, জানাজা পড়ে আসলো, ও নিজে নামাজ পড়েন, এবার জানাজা হয়ে গেল, তারপরেও দেখবেন কিছু লোক জানাজাতে বলবে লোকটা ভালো ছিল, লোকটা ভালো ছিল, খুব ডাকলেই আসতো, যা বলতাম শুনতো, নামাজটা ওটা ছোট করে দিলেন, লোকটা ভালো ছিল। এবার এদের দিল সব মরে গেছে, সব শেষ হয়ে গেছে, এরা আসলটা দেখতে পেয়েছে না। একটা উদাহরণ দিলে আপনাদের চট করে আরেকটা বুঝে আসে, এখানে কে পশু আর কে মানুষ এখনই বুঝে নেবেন উদাহরণটা। রাখাল এই যুগে আর গরু চড়ানো নাই। আগেকার যুগে চাষির ঘরে 1টা 10টা 20টা 50টা গরু থাকতো, এখন আর গরু নেই। তো রাখাল গরু চড়াচ্ছে মাঠে, সব গরু চড়ছে, ও কিন্তু প্রচন্ড গ্রীষ্মের কারণে বট গাছের নিচে চুপ করে বসে আছে, ছায়াতে হাওয়া খাচ্ছে, বাঁশি বাজাচ্ছে, গান করছে, ও আনন্দ করছে, আর গরু মাঠে চড়ছে। এরই ভিতরে একটা গরু হাজী সাহেবের টমেটোরের ভুঁই, শাকের জমি, টমেটোরের জমিতে ঢোকার জন্য বেড়াটাকে খুলছে, এমনি করে সিঁড়ি করে টমেটোর দেখে নিয়েছে, খাবে, ওর দিলে লোভ এসেছে। রাখাল এখান থেকে ডাকছে, গরু ঘুরবে না, গরু শুনছে, গরুর কানে পৌঁছাইছে, গরুর চোখে দেখে, গরুর পা আছে, গরুর দিল বলছে, একটা শব্দ আসছে, কিন্তু গরুর বিবেকে এই মেশিনটা নাই, ধাবন শক্তি নাই, বুঝার ক্ষমতা নাই, ঘুরল না। কিন্তু ওই রাখালের একটি বাচ্চা, 5 বছর 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, সেও টমেটোর দেখে নিয়েছে, লাল লাল ঝুলছে, চুরি করবে। তার দিলে মনে এসেছে বেড়াটা খুলছে, টমেটোরে হাত দিতে যাবে, পেছন থেকে তার মালিক ডেকে দিয়েছে, ওকে ঘুরলি বলেনি, খালি ওই টমেটোর ছেড়ে দিল, আর নিল না। টুকটুক করে নিজেকে অপরাধী মনে করে আব্বার কাছে এসে হাজির হলো, এটা আমার ভুল হয়েছে। সে অঙ্গভঙ্গিতে বুঝাতে চাইলো এটা আমি অন্যায়ের পথে পৌঁছে গেছিলাম, তুমি আমার মালিক, আমাকে ডাক দিয়েছো, আমি ফিরে এসেছি। এরপর আছে এই গানটার নাম কেশবপুর, পাশে রয়েছে সাবধান আমতলা। এলাকায় কত মাদ্রাসা, কত মসজিদ। জোহরের আজান শুরু হয়ে গেল, হাইয়া আলাস সালাহ। শুধু করম দিঘি নয়, দিনাজপুর নয়, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ তোলপাড় হয়ে গেল। কার ডাকে? মাবুদের ডাকে, আল্লাহর ডাকে তোলপাড় হয়ে গেল। এই ডাক শুনে যতজন কাজ ছেড়ে দিয়ে মসজিদে আসলো, মেয়েরা নিজের নিজের কাজ ছেড়ে দিয়ে উজু করে মুসল্লায় আসলো। মাবুদের ডাক শুনে যতজন হাজিরি দিল, আল্লাহ বলছেন এরাই হলো সমাজে মানুষ। আর মাবুদের ডাক
শোনার পর যারা মসজিদে আসতে পারলো না, এরা হচ্ছে সমাজে শুকর কুত্তার থেকেও নিকৃষ্ট মানুষ, নিচে চলে গেছে, এদেরকে পশু বলা হয়েছে। উলাইকা কাল আনাম। এত বড় আল্লাহর ডাক, এত বড় মাবুদের ডাক, যার হাতে আমার প্রাণ, যার হাতে আমার রুজি, যার হাতে আমার হায়াত, যার হাতে আমার মত, যার হাতে রয়েছে আমার জান্নাত জাহান্নাম পরকালের সুখ, এই রকম মাবুদের ডাক শুনে যে লোকটা মসজিদে পৌঁছাইল না, আমার রব বলছে এটাই হলো সমাজে নিকৃষ্টতম পশু। এবার বুঝলেন কে মানুষ কে পশু? এবার বুঝলেন, নিজে নিজে বুঝেনি। কেউ কাউকে দিকে আঙুল তুলবো না, কেউ কাউকে কাদা ছুড়বো না, কেউ কাউকে ছোট করবো না, কেউ প্রতিপূর্ণ করবো না। আমি মানুষ না আমি পশু, আল্লাহ বলে দিয়েছেন ইলিয়া দিয়ে, বলছে এরা পশু থেকেও নিচে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর কি থাকলো আমাদের? আল্লাহ বলছেন বালহুম আযাব। কেন গো পশু থেকে নিচে আমি চলে গেলাম কেন? চারটা কারণ বর্ণনা করা হয়েছে। নাম্বার 1, সারা পৃথিবীর যত পশু আছে আল্লাহর আইনে দায়বদ্ধতা আছে, তারা আল্লাহর দেওয়া আইন ছাড়া অন্য আইনে চলে না। আমরা বলি আমি মাছবাদ করি, আমি গান্ধীবাদ করি। মানুষ চলার জন্য সংবিধান তৈরি করেছে, ভারতের সংবিধান, আমেরিকার সংবিধান মার্ক্সবাদের কথা, গান্ধীবাদের কথা, রবীন্দ্রনাথের গীতাঞ্জলিকে নিয়ে চলার চেষ্টা করছে। কিন্তু মাবুদ পৃথিবীতে কেমন করে চলবে তা দিয়ে দিয়েছে। আল্লাহ চলার আইনকে হেয় প্রতিপন্ন করে এরা পৃথিবীর রাজনৈতিক দলকে নিয়ে মাতোয়ারা হয়ে মাথায় তুলে নেয়। আপনার বলেন কেশবপুরে কুকুররা কোন পার্টি করে? এরা তৃণমূল, এরা কংগ্রেস না এরা সিপিএম। এরা পৃথিবীর কোন রাজনৈতিক দলকে স্বাগতম দেয় না। সকাল সন্ধ্যা হলে রবকে ডাকে, সেখান থেকে রুজি নেই। অতএব পৃথিবীর সমস্ত পশু যখন আমাদেরকে দেখে, আমরা দল দল পার্টির মিছিলে হাঁটছি, কুকুররা পর্যন্ত ভিতরে ভিতরে বলে হতভাগারে তোরা তোদের রবকে খুঁজে পেলি না। অতএব আল্লাহ দ্বারা রচিত আইনের ওপরে পৃথিবীর মানুষ নিজেকে চালাতে ভালোবাসে না। নাম্বার 2, পৃথিবীর বুকে যত পশু আছে, যত পশু আছে এরা এক আল্লাহকে ডাকে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে না। কোনদিন দেখতে পাবেন না গাছতলাতে দাদা বাবা, পীর বাবা, মাজার বাবা বলেন, মূর্তি বলেন, পাথর বলেন, আপনার কিনা হোসেন তালা বলেন, আর কি বলেন, আর কি বলেন, যত জায়গা রয়েছে মূর্তির সামনে, পাথরের সামনে, ইটের সামনে মুসলমানে কোনো প্রাণী মাথা নামা করে না। এমনকি শুকর কুত্তা পর্যন্ত মূর্তি পূজা করে না, গাছের পূজা করে না, দরগার পূজা করে না, মাজারের পূজা করে না। হতভাগা মুসলমান, হতভাগা মানুষ এরা এই পূজাগুলো করে। আপনি বলতে পারবেন না আমার ঘরের কুকুরটা হলো মুনাফিক, আমার গাইটা হলো মুশরিক, আমার ঘরে একটা ছাগল আছে সে হচ্ছে মুনাফিক, এ কথা বলতে পারবেন না। জঘন্যতম টাইটেল গুলো মানুষের গায়ে লাগে, পৃথিবীর কোন প্রাণীর গায়ে লাগে না। তাহলে এরা কত জঘন্য, শিরকের মতো গুনাহ করে, কিন্তু কুকুর কোনোদিন শিরক করে না। একটা কথা জিজ্ঞেস করবে, এখন মুখ খুলে উত্তর দিয়ে। কুকুর যদি ইট আর পাথর দেখে তো কি করে? জোরে বলেন কি করে? আর মানুষ ওর পূজা করে। দাম কার বেশি? দাম কার বেশি? মানুষ পাথরের পূজা করে আর কুকুর পাথরের মূর্তি। দাম কার বেশি? কুত্তা বেশি। তাহলে দুইটা হলো। নাম্বার 3, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে
সকলের খাবার বরাদ্দ আছে আল্লাহর কাছ থেকে। কে কি খাবে? হাঁস মুরগি কি খাবে, গরু কি খাবে, ছাগল কি খাবে, ভেড়া কি খাবে, কুত্তা কি খাবে? কুত্তার জন্য আল্লাহ বরাদ্দ করেছে হাড্ডি খাবে, মাংস খাবে। ছাগলের জন্য বরাদ্দ করেছে পাত খাবে, ঘাস খাবে। ছাগলকে পাত দেন, ঘাস দেন, খেয়ে নেবে। কুত্তাকে হাড্ডি দেন, মাংস দেন, খেয়ে নেবে। কিন্তু যদি কুত্তাকে হাড্ডি দেন আর ছাগলকে হাড্ডি মাংস দেন, খাবে না। কুত্তাকে পাত আর ঘাস দেন, খাবে না। পৃথিবীর যত প্রাণী আছে আল্লাহ দেওয়া রুজির উপরে বরাদ্দ আছে। হতভাগা মানুষ, আল্লাহ বলছে তোদেরকে বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, চেতনা দিলাম, উদ্দীপনা দিলাম, প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে আমি তৈরি করলাম। কিন্তু তোদের জন্য আমি বলেছি হারাম খাবি না। সকালেই উঠে 2 বোতল মেরে দিয়েছে। যতগুলি ব্যাংক মানুষের জন্য তৈরি করা হয়েছে, কুকুরের কোন ব্যাংক আছে? ওর তো ভবিষ্যৎ আছে। ওর যদি ব্যাংক হতো তাহলে হাড্ডির লকারটা কত বড় হতো। কুকুর হাড় বয়ে রেখে আসতো দুটা যে কালকে খেতে হবে ব্যাংকে। সুদ ছাড়া মানুষ বাঁচতে পারছে না, চারিদিক থেকে জড়িয়ে নিয়েছে। পৃথিবীর কোন শুকর সুদ খায় না। মানুষ খৈনি খায়, সারা জীবন গাছের পাতা খেলো বাঁদর, কিন্তু কোনোদিন জর্দা খায় না। জর্দা এক এক জায়গায় জালসায় যাচ্ছি, স্টেজে উঠছি তো জর্দার গন্ধ ওর পাশে বসা যায় না। জি জি, জর্দা খেয়ে নিয়েছে, বিড়ি খেয়েছে। ইঁদুরকে কোনোদিন বিড়ি খেতে দেখেছে? জি। ছাগলকে কোনোদিন সিগারেট খেতে দেখেছে? কিন্তু মানুষে খায় কত নিচেরা। এমন খাবার খায় ডান দিকের পা বাঁ দিকে পড়ে আর বাঁ দিকের পা ডান দিকে পড়ে আর হুঁশ উড়ে যায়। জি, এটা উপন্যাস বলছি আপনাদেরকে, ইতিহাস নয়। কি বলছেন? এমন একটা উপন্যাস বলছি। এক মাতাল পেট ভরে মাল খেয়ে নিয়েছে, এবার রাস্তায় হাঁটছে, ডান দিকের পা বাঁ দিকে, বাঁ দিকের পা ডান। ওই করতে করতে কোন রকম বাড়ি পৌঁছিয়েছে। পকেটে হাত করেছে, চাবিটা বের করেছে, তালাটা খুলবে দেরি করছে আর ঢুকছে। আর বিবি তখন বলছে চাবিটা আমাকে দাও, তালাটা খুলে দিই। তো বিবিকে বলছে শালি। দেখেন কিরকম সম্পর্ক তৈরি করলে। শালি, আমি ঠিক আছি, ঘরটা লুচে ঘর ধর। মাতালের ও মারে ভয়ে ঘর ধরে আছে। ও যখন মারে তখন খুব বেশি মারে, ভয়ে ঘর ধরে আছে। মাতাল যদি একবার পড়ে যায়, ওর উঠতে অনেক কষ্ট হয়। টলতে টলতে ও একটু পড়ে গেল, আর উঠতে পারছে না। কুকুর নামে একটা প্রাণী আছে, যার কাছে ভালো গুণও আছে, খারাপ গুণও আছে। ভালো গুণের মধ্যে একটা গুণ হলো কুকুর যেখানে সেখানে পেচ্ছাপ করে না। ও পেচ্ছাপ করার আগে নাক দিয়ে শুয়ে দেখবে যে এই জায়গাতে মাল দেওয়া যাবে কিনা। না দেওয়া গেলে ওখানে উঠে গেলে। আপনারা দেখেছেন কুত্তাকে খেয়াল করুন। এবং ওর ঘরে একটা কুত্তা এসছে, ওকে পেচ্ছাপ লেগেছে। একবার পাথরের কাছে গেল, ইটের কাছে গেল, কাঠের কাছে গেল, মাটির কাছে গেল, শুনছে মালটা দেওয়া যাবে কিনা। লোক তো প্রচুর হয়ে গেছে, চাপ পড়ে গেছে। এমন সময় মাতালের মুখে লাগিয়ে দেখছে, সুবহানাল্লাহ, এর মতো উপযুক্ত জায়গা জীবনেও কোনোদিন পায়নি। সিধা করে মুখে মেরেছে আর ঠক ঠক করে মাতাল পেচ্ছাপ খেতে চলেছে। পেচ্ছাপ খেয়ে যাচ্ছে। বিবি ঘর ধরা অবস্থায় বলছে, হতভাগা তুমি করলে কি? এখন তুমি কুত্তার পেচ্ছাপ খেয়েছো। তখন বিবিকে বলতে, শালি চুপ কর। প্রথম বাজারে যেটা খেয়েছি 60 ভোল্টের মাল, আর ওটা ছিল পাখি মার্কা। এখন চলছে 80 ভোল্টের গরম মাল, কুকুর মার্কা। শুধু
শুধু তাই নয়, আমি কোন ডিলারের কাছে নিচ্ছি না, সাব ডিলারের কাছে নিচ্ছি না, ম্যানুফ্যাকচার তো কাস্টমার সোজাসুজি মুখে ঢুকছে, এর মতো সারাবান্ত হুদার কি আছে রে বেবি? বন্ধুরা আমার, পৃথিবীর বুকে নির্দিষ্ট খাবার মানুষে খায়, তাহলে তিনটে হলো। এক নম্বর, আল্লাহর আইনের আওতাভুক্ত থাকে না মানুষ, সমস্ত প্রাণী আল্লাহর আওতাভুক্ত। দুই নম্বর হলো, পৃথিবীর যত প্রাণী আছে আল্লাহ ছাড়া কাউকে ডাকে না। কোরআন বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। জমিনে আসমানে যা কিছু আছে সব আল্লাহর জিকিরে মুবতালা আছে। এরপরে তিন নম্বর হলো, আল্লাহর দেওয়া বরাদ্দ রুজির উপরে মানুষ সন্তুষ্ট নয়, এরা হারাম খায়, এরা বেহায়া বেলিল্লাহ। চার নম্বরটা মন দিয়ে শুনেলেন, যত আমার ভাই বন্ধু রয়েছেন, যত আমার বাবাজিরা রয়েছেন, এটা ছোট্ট মতো হোমিওপ্যাথিকের ডোজ, এক ফোঁটা দিব। যদি কেউ দিলের মধ্যে বসিয়ে নিতে পারেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, বাকি জীবন আর জালসা শুনতে হবে না। ওরে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি, একবার কান খুলে চার নম্বরটা শুনেলেন। পৃথিবীর যত প্রাণী আছে তারা তার মাবুদের ঘরকে চিনে, দরজাকে চিনে। গরুটা মাঠে ছিল আর খোঁটাটা তুলে দেন, টানতে টানতে এসে নিজের মনিবের বাড়িতে ঢুকবে। আপনার একটা খাসি ছিল, মাঠে ঘাস খাচ্ছে, দুটি থাবা মেরে দেন, মারবে দৌড়, কুস্তি করতে করতে মালিকের বাড়ি। এমনকি শুকরের চাষ যারা করে, শুকর গুলো সারাদিন জিসিপি চালায়, সন্ধ্যা হলে এসে মালিকের বাড়িতে চলে আসে। যদি কোনো বিড়াল কারো বাড়িতে থাকে, ইঁদুর ধরতে রাত্রিবেলায় মাঠে আর রোডে ঘুরে বেড়াবে, সকালবেলা হলে মালিকের সামনে চলে আসে। আপনার একটা কুত্তা আছে, আপনার পেছনে পেছনে চলে গেছে, ধরেলেন রুদেল পর্যন্ত, আপনি স্টেট ধরে শিলিগুড়ি চলে গেলেন, কুত্তাটা এতটা রাস্তা আর কারো বাড়ি ঢুকবে না, আপনার বাড়িতে আসবে। এক কথায় বলছি, সারা পৃথিবীর সমস্ত প্রাণী তার মালিকের দরজা চেনে। হতভাগা মানুষ, তুই তোর মালিকের দরজা মসজিদ চিনলে না। তোর গরুটাও তোকে দেখিয়ে দিল, তোর কুত্তাটাও তোর বিবেকের দরজায় ধাক্কা মারলো, তোর ঘরে যদি বিড়াল থাকে সেও তোকে জ্ঞান দিয়ে দিল, আমি তোর ঘর ছাড়া কারো ঘর যাই না। আর তুই কেমন করে তোর মাবুদের ঘরকে এড়িয়ে চলে যাস? অতএব পৃথিবীর মানুষ কুত্তা থেকেও নিচে চলে গেছে, শুকরের থেকেও নিচে চলে গেছে, তার একটাই কারণ, উলাইকা হুমুল গাফিলুন। ঈমান নামে শক্তি বডিটাদের ভিতরে অলসতা গ্রাস করেছে। এই দেখেন তিনটে দাঁড়িয়ে আছে, এরাও জঙ্গল থেকে এসেছে, বসবে না। আর আমি এক বিয়াদব, আমি দাঁড়ানো লোক দেখতে পারি না। জায়গা নাই, কমিটি জায়গা দিতে পারেনি, সংকীর্ণ জায়গা, চাপ কি করবে? তখন এখানে দাঁড়িয়ে থাকলেও শুনতে ভালো লাগে। আপনাদের বিরক্ত লাগছে নাকি? সুবহানাল্লাহ, পেছনে জিবরাইল বসে আছে। জি, এবার হাদিসটার দিকে যাব। তার আগে একটা উদাহরণ দেব। একটা রোগী ডাক্তারখানায় গেছেন, ডাক্তারখানা যাওয়ার পর ডাক্তারকে সে বলছে, ডাক্তার বলছে কি হলো ভাই? বলছে স্যার ঘন ঘন পেচ্ছা, ঘুম হয় না, খেতে ভালো লাগছে না, এনার্জি লস, আর মাথা চক্কর দিচ্ছে। কয়টা বললো? আরেকবার বলছি, ঘন ঘন পেচ্ছা, খেতে ভালো লাগে না, ঘুম হয় না, এনার্জি লস, মাথা চক্কর দিচ্ছে। কয়টা বললো? পাঁচটা। ডাক্তার একটা বলল সুগার। ডাক্তার কটা বললো? জোরে বলেন, কটা বললো? সুগার। সকলে সকলে জোরে বলেন, কি বলেছে? সুগার নামে বস্তুটা যদি কোনো বডিতে ঢুকে, আমি তো সুগারের আজকে 12-14 বছরের রোগী, এই 5খানা খেলবো, একাই খেলবো এই বডির ভিতরে।
এই 5খানা খেলবে, একা খেলবে, বডির ভিতরে এনার্জি লস করে দিবে, খেতে ভালো লাগবে না, কোন কোন পেচ্ছাপ হবে, ঘুম হবে না, হাত পা জ্বালা করবে, মাথা চক্কর দিবে, সুগার। এবার চলেন এই আয়াতে দেখেন 5টা আছে। দিল নষ্ট হলো, চোখ নষ্ট হলো, কান নষ্ট হলো। চোখ মানে চোখ গেল, কান গেল, দিল গেল, মনুষ্যত্ব চলে গেল, পশুতে পরিণত হয়ে গেলাম। পশুত্বর স্টপেজকে ক্রস করে আমি পশুর থেকে নিকৃষ্ট জগতে চলে গেলাম। কটা হলো? চোখ গেল, কান গেল, দিল গেল, মনুষ্যত্ব গেল, পশুত্বতে এলাম, পশুত্ব চলে গেল। পশু পর্যন্ত যদি থাকতাম তাহলে খাসির সঙ্গে দুদিন দোস্তি করতাম, খাসিও আমার মুখে মধ্যে দিবে, নিবে না, ওর থেকে আমি খারাপ। কুত্তার সঙ্গে যদি দুদিন কাটাতাম, কুত্তা মুখে মধ্যে দিবে, তোর থেকে আমি ভালো। আমি আমার আল্লাহকে ডাকি, তুই আল্লাহর সঙ্গে বেঈমানি করিস। বন্ধুরা আমার, এতগুলি নিচে চলে গেলাম, আল্লাহকে জিজ্ঞেস করছি, আল্লাহ এখন ডাক্তার, হে আল্লাহ আমার দিল গেছে, কান গেছে, চোখ গেছে, মনুষ্যত্ব গেছে, পশুত্ব গেছে, কারণটা কি? আল্লাহ এক কথায় জবাব দিচ্ছে, উলাইকা হুমুল গাফিলুন। অলসতা নামে মর্তকে মানে ভাইরাসে আক্রান্ত করেছে, এর জন্য তোর এই পাশগুলো নষ্ট হয়ে গেছে। তোকে এখন অলসতা দূর করতে হবে। তুই অলসতা যতক্ষণ পর্যন্ত বডি থেকে না সরাবি, অতক্ষণ পর্যন্ত তুই মানবতার জগতে ফিরে আসতে পারবি না। পৃথিবীর বুকে কোনো মেডিসিন নাই, কোনো ইনজেকশন নাই, কোনো ট্যাবলেট নাই, কোনো সিলাইন নাই, কোনো আরো কিছু নাই, কোনো মেশিন নাই, মানুষের বডি থেকে অলসতা দূর করে দেয়। আর একবার বলছি, কোনো ট্যাবলেট নাই, কোনো ভিটামিন নাই, কোনো ইনজেকশন নাই, কোনো সিলাইন নাই যে মানুষের বডিতে পুশ করলে অলসতা দূর হয়ে যাবে। শুধু একমাত্র একটাই ওষুধ আছে, যেটা অলসতা দূর করার জন্য আল্লাহ দিয়েছেন, তার নামই হচ্ছে সালাত। 5 ওয়াক্তের নামাজ যদি ঠিক ঠিক টাইমে কেউ পড়তে পারে, ওর কাছে অলসতা হার মেনে যাবে, অলসতা দূর হয়ে যাবে। নামাজকে 5 বার দেওয়ার ভিতরে যতগুলি কারণ আছে, নামাজকে 5 বারের ভিতরে 5 বার দেওয়ার ভিতরে যতগুলি কারণ আছে, তার মধ্যে একটা অন্যতম কারণ হলো আমার গোলামের ভিতরে যেন অলসতা না থাকে। সে সকাল বিকাল প্রেয়ার করবে, মাহবুদের সামনে মাথা নাম করবে, তাকে অলস কোনোদিন ধরতে পারবে না। অলসতার এগেনস্টে একটাই ট্যাবলেট আছে, তার নাম হচ্ছে সালাত। মা আমার, বোন আমার, কেউ যদি ঠিক মতো 5 ওয়াক্তের নামাজকে টাইমে টাইমে পড়তে পারে, তার কাছে গাফলতি নামে রোগটা কোনোদিন আসবে না। জি ভাই, এতটি লোক বসে আছেন, বাড়ি যাবে না, কথা বলে না, বাড়ি থেকে ফোন আসছে না, ভাগো কোথা আসো, এরকম কোনো খবর আসছে না। এখন হাদিসটা আপনাদের সামনে করবো। আরো অনেকগুলো আয়াত ছিল, আমি শুয়ে শুয়ে তফসিরের কাজটা দেখছিলাম মোবাইলে। আল্লাহ তাআলা এত কঠিন কঠিন কথা বলেছেন, আমরা মানুষ সেগুলো বুঝতে পারি না। কিন্তু আল্লাহ বড় মেহেরবান। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের অলসতাকে দূর করে দাও। দেখো আমিন বলছেন, দোয়া দিচ্ছি তা আমিন বলছে না, তার মানে কত অলসে আছি আমরা এখন। আর আমি অলসতা দূর করার জন্য নেমেছি। সকলে জোরে আমি বলবো, বোঝা যাবে যে এদের অলসতা শেষ হয়ে গেছে। আল্লাহ তুমি আমাদের অলসতা দূর করে দাও। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও। আজ থেকে 5 ওয়াক্তের নামাজ পড়বো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কে কে পড়বো না হাত তুলি, এরা হাত, এরা নামাজ পড়বে। যারা হাত তুলেছে ওরা ডবল নেকি পাবে, ওরা ভুল শুনেছে, হাত তুলেছে ঝোঁকে আল্লাহর মহব্বতে হাত তুলেছে নাকি ভাই। এবার চলে বিশ্বনবী কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আন মাইমুনিল আওরদি ক্বাল ইয়ামিদু রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানি খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিকা সিহহাতাকা ক্বাবলা সুকুমিকা গিনাকা ক্বাবলা ফাকারিকা ফারাগাকা ক্বাবলা সুগলিকা ওয়া হায়াতিকা ক্বাবলা মাউতিকা। যা দুটো প্যাসেঞ্জার মোর পারে অনেক দিকে খোঁজাখুঁজি করছে, কি শুনবি এগুলো তো জানি। একজন বলছে বস খালি শুনি, কাকে শুনে নিবি, ইউটিউবে শুনে নিব, দিয়ে দিয়েছে শুনে নিবি শেষকালে হাত মারলে যে যেতে চাইছিল না এবং করে চলে গেল, নসিব খারাপ। এখন এই হাদিসটা বলার আগে একটা উদাহরণ, যে কথাটা প্রথমে বলেছি, এখানে একটা ক্রিকেট খেলা চলছে, তাহলে যারা বল মানে ব্যাট করে তাদের প্রথম লক্ষ্য থাকে 6 মারবো, না পারবো তো 4 দিব, না পারবো তো 2 রান নিব, না পারবো তো 1টা রান নিবই। আর যারা ফিল্ডে ঘুরে, ফিল্ডে তাদের কি লক্ষ্য থাকে যে ওকে মানে আউট করবই, ময়দান থেকে তুলবো, প্রথমে ক্যাচ আউট করবো, না পারি তো রান আউট করবো, না পারি তো বোল্ড আউট করবো, করবই ওকে। এই 2টা দল থাকে। আচ্ছা বলেন পেছনে আরো কিছু কথা বলছে, একটু বন্ধ কাউকে ডিস্টার্ব করা যাবে না। তো এইটা হলো লক্ষ্য। আপনারা খালি একবার একটু ছোট্ট করে উত্তরটা দিবেন। যারা ফিল্ডে আছে, এখানে 10টা ছেলে ছড়িয়ে আছে বলটা ধরার জন্য, এরা যদি গাফেল হয়, অন্য মনস্ক হয়, ক্যাচ ধরতে পারবে? জোরে বলেন পারবে? ওর পাশেই বলটা করবে, কিন্তু চান্স হারিয়ে দিবে। নবীজি বলছেন, উম্মত রে, ও মা আমার, বোন আমার, বেটি আমার, আপনারা একটু ধ্যান দেন। আমার সামনে পুরুষেরা দিন মানে মনোযোগ দিয়ে শুনছে, আমি দেখছি, আপনাদের দেখতে পেয়েছি না, তাই বললাম একটু ধ্যান দেন। বিশ্বনবী বলছেন, উম্মতের রে, অলসতাকে দূর করো, গাফলতিকে দূর করো। তুমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, আল্লাহ তোমাকে 5টা জিনিস একবার দেবে, 2 বার সেটা দেবে না। তোমাকে ফার্স্ট চান্সই কাজে লাগাতে হবে, সেকেন্ড চান্স বলে তুমি কিছুই পাবে না। যদি তোমার ফার্স্ট চান্সে হাতছাড়া হয়ে যায়, প্রত্যেকটা জিনিসের এগেইনস্টে আর একটা জিনিস আছে, যখন ওইটা চলে যাবে আর একটা চলে আসবে, আর এইটা যখন তোমার কাছে চলে আসবে, 1 নম্বরটা চলে গেলে 2 নম্বরটা চলে আসবে, আর যখন 2 নম্বরটা তুমি দেখতে পাবে, তখন তুমি জেনে নাও তোমার কাছ থেকে 1 নম্বরটা চলে গেছে। এরপরে যদি তুমি আল্লাহর কাছে দরখাস্ত নিয়ে মাথা ঠুকে কেঁদে কেঁদে মসজিদকে খাল করে দাও, আর চোখের পানিতে যদি নহর বইয়ে দাও, তুমি দ্বিতীয় চান্স আর পাবে না।